কাছে কাউকে সুপারিশ হিসাবে পেশ করে। সুপারিশ করা মানে দুনিয়ার সুপারিশ যদি হয় তো দুনিয়াতে বান্দার দোয়া করে, আল্লাহ অমুকের বালা মুসিবত আছে তুমি দূর করে দাও, এটাই সুপারিশ আল্লাহর কাছে, দুনিয়ার দোয়া। আখিরাতের দিন সুপারিশ, আল্লাহ সে বালা মুসিবত আছে, জাহান্নামে যাচ্ছে, জাহান্নাম থেকে রক্ষা করো। মানুষ ত্রাহি ত্রাহি করছে, বড় বিপদে আছে, হাসর মাঠে বিচার দিবসে, আল্লাহ তুমি তাদের তাড়াতাড়ি বিচার করে একটা ফয়সালা করো, সুপারিশ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ বা আম্বিয়া, অন্য আম্বিয়াদের সুপারিশ, বিভিন্ন রকম যে সুপারিশগুলি, সাফাতগুলি রয়েছে। এই জন্য খুব সহজ ভাষায় সুপারিশ বোঝাবার জন্য বলি যে সাফাত হচ্ছে মহান আল্লাহর কাছে হাসরের মাঠে কিয়ামতের দিনে দোয়া। কিয়ামতের দিনে জীবিত অবস্থায় দোয়া করতে পারে, তাই না? জীবিত অবস্থায় দোয়া করতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বৃষ্টি হইতো না, তখন সাহাবীরা এসে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন বা সুপারিশ করেন শব্দ যদি এসে থাকে, যেমন এখানে এসছে, তো ঠিক আছে, এই হাদিসে এসছে। কিন্তু ইন্তেকালের পর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কোন সাহাবী কবর কাছে গিয়ে ইয়া রাসূলুল্লাহ বালা মুসিবত এসছে, দুর্ভিক্ষ এসছে বা মহামারী এসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানে মহামারী এসেছিল, কোন সাহাবী গিয়ে কবর কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আমাদের মহামারী দূর হোক, বালা মুসিবত দূর করেছেন? কারণ মানুষ ইন্তেকাল করলে কাজকর্ম বন্ধ হয়ে যায়, সাহাবীরা করেন নাই। সুতরাং কেউ যদি এখন যায় গিয়ে নবীর কাছে চাইল না, এই বিদাতীরা এই কাজটি করে। যারা বড় শিরক না করে তারা এই শিরকের চোরা রাস্তার কাছে বড় বিদাতে আছে, আর বিদাত হচ্ছে গুমরাহি। তারা কি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কাছে গিয়ে সালামটা পড়ে, সালামটা পড়ার পর ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আমার মেয়েটা বড় হয়েছে, ভালো একটা ছেলে যেন পায়। রসুল কাছে চাইছে না, কিন্তু রসুলকে কি বলছে, আল্লাহর কাছে একটু দোয়াটা করে দেন। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহর কাছে আপনাকে সুপারিশ হিসাবে পেশ করছি, একটু সুপারিশ করে দেন। এটা জায়েজ না জায়েজ নয়? হারাম, বেদাত এবং শিরকের কাছাকাছি, শিরকের রাস্তা, এটা চোরা রাস্তা। এই করতে করতে রসুলের কাছে চাওয়া শুরু করবে, এইভাবে শিরক শুরু হয়েছে, ধীরে ধীরে কদমে কদমে শিরকের দিকে বেড়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কোন সাহাবী এইরকম কাজ করেনি। অনেক বালা মুসিবত এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি যখন হোসেন কুফার উদ্দেশ্যে রওনা হন জালেমদের বিরুদ্ধে, সেখানে গিয়ে একটা কোনো ফয়সালা হোক, তখন কেন নানার কবর কাছে এসে বলেনি যে ইয়া রাসূলুল্লাহ, হে নানা আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আমি যাচ্ছি একটা সৎ উদ্দেশ্যে? করেছেন? করেছেন? তাহলে কি তারা মাসলা বুঝতেন না, না বুঝেও করেন নাই? নাকি জায়েজ ছিল না সেই জন্য করেন নাই? জায়েজ ছিল না সেই জন্য করেননি। জি হ্যাঁ, জায়েজ হলে তাদের চাইতে বেশি বড় আলেম আর আজকে কেউ নেই, অবশ্যই করতেন তারা। জি হ্যাঁ, আসেন হাদিসের দিকে। জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই জুবাইর বিন মুতঈম বিন আদি বিন নওফাল বিন আব্দে মানাফ আল কুরাইশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আব্দে মানাফে গিয়ে মিলছে। জুবাইর বিন মুতঈমের বংশ পরম্পরা, সিলসিলায় নাসাব, এটা আব্দে মানাফে গিয়ে মিলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরম্পরা কে বলতে পারেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম, হাশিম বিন আব্দে মানাফ, 5 নম্বরে গিয়ে আব্দে মানাফ, ঠিক না? এখানে দেখেন জুবাইর বিন মুতঈম বিন আদি বিন নওফাল বিন আব্দে মানাফ, 5 নম্বরে গিয়ে আব্দে মানাফ হচ্ছে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জুবাইর কি হয়? দূরের চাচাতো ভাই, দূরের চাচাতো ভাই। আব্দে মানাফের 4 ছেলে ছিল, আব্দে মানাফের 4 ছেলে ছিল। এক তো হাশিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার বাপ, আর এই যে জুবাইর বিন মুতঈমের দাদার বাপ এই নওফাল। তাহলে হাশিম হইল, নওফাল হইল, আর আরেকজন ছিল মুত্তালিব, আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তো নবীর দাদা, ওই ছিল মুত্তালিব, মানে আব্দুল মুত্তালিবের চাচা। জি, আর আরেকজন হচ্ছে আব্দে শামস, আব্দে শামস। এই নওফালের বংশ আর আব্দে শামসের বংশ, এরা বেশি শত্রুতা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। পক্ষান্তরে আর দুটো যে আব্দে মানাফের আর 2 ছেলের বংশধর, মানে হাশিমের বংশধর যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, তাদের অধিকাংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ দিয়েছে, অল্প কিছু ছাড়া, আবু লাহাব আর এরকম কিছু ছাড়া। আর মুত্তালিবের বংশ অর্ধেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথেষ্ট সাথ দিয়েছে, আর অর্ধেকটা চরম শত্রুতা করেছে। অর্ধেক এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের
আব্দে মনাফের চরম শত্রুতা করেছে। এর থেকে আমাদের অনেক শিক্ষার বিষয় আছে। আপনি আপনার গ্রামে গিয়ে আপনার বংশ ধরে, আপনার শ্বশুর বংশী, আপনার মামার বংশে যখন দিন ইসলামের দাওয়াত দিবেন, সহি ইসলামের তৌহিদের দাওয়াত দেবেন, সহি আকিদার দাওয়াত দেবেন, সুন্নতের দাওয়াত দেবেন, বিদাতকে বিদাত বলবেন, শিরকে শিরক বলবেন, সহি নামাজ শিখাবেন, তখন মিত্র হবে, শত্রু হবে, যেমন আমাদের হয়েছে। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান, আল্লাহ বলছেন এইভাবে আমি প্রত্যেক নবীর শত্রু পয়দা করেছি। প্রত্যেক নবীর যখন শত্রু হয়েছে, তো আমার শত্রু হবে না? আপনার শত্রু হবে না? যদি শত্রু না হয় তার মানে আপনি ভেজালে আছেন। সবাই যদি আপনার দোস্ত হয় তার মানে আপনি বোবা শয়তান, কিছু বলেন না, ভুল হইলেও কিছু বলেন না, যে যা করছিস কর, কিছু বলবো না। আর না হইলে আপনি ভুল বলছেন, ভুলকে ঠিক বলছেন, সেই জন্য কিছু বলে না। হয় সমর্থন করছেন, আর না হইলে নীরব থাকছেন, সেই জন্য কিছু বলেন না। নীরব থাকলে বোবা শয়তান, শয়তান আখরাস, বলতে পারবেন সত্য কথা তারপরে বলছেন না।